ঢাকা ইউনিভার্সিটি একটা ভাইয়া তোমাকে লাল বাস দেখিয়ে সামনে কেক কেটে একটা গান দিয়ে একটা ড্যান্স দিয়ে তোমাকে কন্টেন্ট বিক্রি করে দিল, আর তুমি সে টপ গেলে নিলা। ডেয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস, তোমাকে বলছি, তোমরা দীর্ঘ 12 বছর পরিশ্রম করে খুব শীঘ্রই 12 বছরের যে পরিশ্রম তার ফল শীঘ্রই অ্যাডমিশনের জার্নিতে অংশগ্রহণ করে তোমার কাঙ্ক্ষিত মানের বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে পড়ার মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছ। তবে তোমরা যে বিষয়টা সবথেকে বেশি ফেস করতেছো আমার মনে হয়েছে, যার কারণে তোমাদের সামনে আফটার এ লং টাইম ব্যাক করা, সেটা হলো তোমরা বর্তমান সময়ে কোচিং নির্বাচনের ক্ষেত্রে খুব ডাউটে আসো। অনলাইনে যদি ঢুকো তাহলে হাজার হাজার প্ল্যাটফর্ম, অফলাইনে গেলেও অনেক বেশি প্ল্যাটফর্ম, তাই না? এখন অ্যাডমিশন টাইমটা তোমাকে দেখবা অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, তোমাকে যে তুমি ছোটোবেলায় মাছ ধরতা না, মাছ কী করতা, টোপ দিয়ে ধরতাম মাছকে, এখন এই টাইমটাতে তোমাকে টোপ দিয়ে ধরা হবে। কীভাবে? এখানে জেনারেলি 3টা টোপ ইউজ করা হয়, 3টা টোপ। অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ দিয়ে বোঝাই। দেখবা যারা ঢাকা ইউনিভার্সিটির কোর্সগুলো বিক্রি করে, তারা করে কি জানো? কার্জন হলের সাথে অনেক রিমিক্স ভিডিও, গান, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি লাগিয়ে তোমাদের কি অ্যাটাক করে, তাদের পেজের কি ফলোয়ার বানিয়ে ফেলে এবং তোমাদের কাছে কি কোর্স বিক্রি করে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির লালবাস, এখানে দেখবা লালবাস তো আছেই, বাস্তবে আসলে দেখতে পাবো আর কি, বাট যেটা আছে আর কি ওখানে দেখবো অসাধারণ একটা গান লাগায়। লালবাস দেখতে সুন্দর না হলেও পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ হয়, তোমরা ওটা দেখো এবং কি স্বপ্নের লালবাস, স্বপ্নের লাল ভাইয়া ইত্যাদি ইত্যাদি তোমরা ফ্যাসিনেশনে পড়ে যাও। তৃতীয়ত সব থেকে ছেলেদের জন্য সেটা হলো সুন্দরী আপু। শুনতে খারাপ লাগলেও দিস ইজ রিয়েলিটি। অনেক কোচিং দেখবা মেয়েদেরকে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও জন্য বানায়, যাতে স্টুডেন্টরা ওই মেয়েদের দেখে হইলেও ক্লাস যাই হোক আপু আছে যে ওখানে, এজন্য কোর্স কেনে। ঠিক আছে, তোমরা তোমাদের একটা বিষয় বলি, তোমরা 12 বছর যে পরিশ্রম করছো, এই 3 মাসে অ্যাডমিশন জার্নিতে সঠিক একটা কোচিং বা সঠিক একটা গাইডলাইন যদি ফলো করতে ব্যর্থ হও, তাহলে দেখবা 12 বছরে তুমি যাই অ্যাচিভ করো, এইখানে ব্যর্থ হওয়ার কারণে তোমার পুরোটাই কি অন কাইন্ড অফ মাটি হয়ে যাবে। বুঝাতে পারলাম? এজন্য তুমি অবশ্যই এই 3 মাসে আবেগ দিয়ে না, বিবেককে প্রশ্ন করবা এবং যেই প্রতিষ্ঠানে ভর্তি হও না কেন অবশ্যই তুমি ওই প্রতিষ্ঠানের অফলাইন ব্রাঞ্চ আছে কিনা, প্রতিষ্ঠানের বিগত সালের সাফল্য কী কী ছিল, প্রতিষ্ঠানটি কেমন সার্ভিস দিচ্ছে, তাদের ডেমো ক্লাস কী কী আছে, প্রিভিয়াসগুলোতে তারা কেমন সার্ভিস দিচ্ছে, সব কিছু অ্যানালাইসিস করে দেখবা। ঢাকা ইউনিভার্সিটি একটা ভাইয়া তোমাকে লাল বাস দেখিয়ে সামনে কেক কেটে একটা গান দিয়ে একটা ড্যান্স দিয়ে তোমাকে কে বলা হয় কন্টেন্ট বিক্রি করে দিল, আর তুমি সে টপ গেলে নিলা। এটা করলে কিন্তু লাইফে সারা জীবনে পস্তাতে হবে, বিকজ এই 3 মাসটা হলো তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টাইম। ঠিক আছে, কারণ আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি বলি আমাদের ইয়াতে যারা টপ স্টুডেন্ট, আমরা যারা টপ স্টুডেন্ট ছিলাম মোটামুটি কেউই দেখা যায় যে এই ধান্দায় নাই, কিন্তু যারা একটু ব্যাক বেঞ্চ, যারা অন কাইন্ড অফ, যাদের কি ক্লাস নাই, পরীক্ষা তেমন গুরুত্বপূর্ণ না, তারা করে কি এই ইমোশনগুলো সেল করে তোমাদেরকে কোর্স বিক্রি করে। ঠিক আছে, এজন্য কোর্স কেনার ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর যারা, এদের থেকে কোর্স কিনবা না, বরং যারা আসলে রিয়েল শিক্ষক, কি বললাম, যারা রিয়েল শিক্ষক ইমোশনকে বিক্রি করে না, ঠিক আছে, তাদেরকে ঘাটাঘাটি করে তাদের সাথে বিভিন্ন ব্যক্তির সাথে পরামর্শ করে কোর্স কিনবা। ঠিক আছে, বাঙালি কিন্তু অন কাইন্ড অফ হুজুগে বাঙালি, সবাই ওদিকে দৌড়াচ্ছে বলে আমি দৌড়াবো না। এই 3 মাসে তোমাদেরকে বারবার বলতেছি এই টোপগুলোতে পড়ো না, পড়লে কিন্তু জীবন অন কাইন্ড অফ বেতা হবে, তোমার সারা জীবনের যে স্বপ্ন সেটা মাটি হবে। আমি কি বলতে চাচ্ছি আমি এই ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মানের একটা কোচিং অথবা গাইডলাইন তোমরা ফলো করে অ্যাডমিশন জার্নিতে সফল হও, এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।